তাহলে নবী এবং রসুল আর ওনাদের সাথে সম্পৃক্ত বিষয়গুলি সংশ্লিষ্ট কত সম্মানিত। আরও দুইটা কারণ বলা, ফিয়া সাহাতুন ফিয়া তাকামুসা, জুমার দিন একটা সময় রয়েছে যখন দোয়াগুলি কবুল হয়। সেটা কখন? সেটা উম্মুল মুমিনিন সালিসা সিদ্দিক তিনি বর্ণনা করেছেন, সেটা হচ্ছে বাদ আসর থেকে মাগরিব পর্যন্ত সময়টা দোয়া কবুলের সময়। আরেকটা হচ্ছে এই জুমার দিন কিয়ামত হবে। এখন এটা হযরত আবুল বাশার সফিল ওনাতে সংশ্লিষ্ট হওয়ার কারণে এই জুমার দিনটা এই ঈদ উল ফিতর ঈদ উল আযহা থেকে সম্মানিত হয়ে গেলেন। কেন? একজন রসুল ওনার সাথে এই দিনটা সংশ্লিষ্ট, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সম্পৃক্ত। আবার জুমার দিন যে বাদ আসর থেকে মাগরিব দোয়া কবুল হয়, সেটা কেন? সেটাও একই কারণ, সেটা একই কারণ। কারণ ওই জুমার দিন বাদ আসর হযরত আবুল বাশার সফিউল্লাহ ওনাকে সৃষ্টি করা হয়েছে। সেই জন্য বাদ আসর থেকে মাগরিব পর্যন্ত সময়ের মধ্যে যে কোনো দোয়া করলে দোয়া কবুল হয়, সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার জুমার দিনে আরেকটা ফজিলত দেওয়া হয়েছে ওনার সম্মানার্থে। হযরত আব্দুল্লাহ আমর রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মামি মুসলিমিন ইয়ামুল জুমাতে ওয়া লাইলাতুল জুমাতে ইল্লা আকাল্লাহু ফিতনাতুল কবর। হযরত আব্দুল ইবনে আমর তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, মামি মুসলিমিন ইয়ামুল জুমা লাইলাতুল জুমাতে, যদি কোনো মুসলমান পুরুষ মহিলা জিন ইনসান কোনো মুসলমান যদি জুমার দিনে অথবা রাত্রিতে ইন্তেকাল করে, তাহলে যিনি খালিক, যিনি মালিক আল্লাহ পাক তার কবরের ফিতনা থেকে হেফাজত করবেন। অর্থ কি? অর্থ হইল তার কবরে সুয়াল জব হবে না, আযাবও হবে না। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে ফজিলতটা দেয়া হলো আবুল বাশার সফিউল্লাহ ওনার সম্মানার্থে, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জুমার দিনটা ওনার সাথে সংশ্লিষ্ট হওয়ার কারণে এত ফজিলতপূর্ণ। আবুল বাশার সফিউল্লাহ উনি হচ্ছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার উম্মত, ওনাদের অন্তর্ভুক্ত, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আখেরি চার সম্মান শরীফটা কত সম্মানিত হবে, এটা ফিকির করতে হবে, এক নম্বর। দুই নম্বর, হাদিস শরীফ আছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নাস কাদামাল মাদিনাতা ফাযার ইয়াহুদ সিয়াম ইয়াম আশুরা ফাকালা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযা ইয়াউম আল্লাযী তাসুমুনাহু ক্বালু হাযা ইয়াউমুন আযীম আনজাল্লাহু ফীহি হযরত মূসা আলাইহিস সালাম কাওমাহু গারাকা ফিরআউন কাওমাহু ফাসামাহু হযরত মূসা শুকরান ফানাহনু নাসুমুহু। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনা শরীফ তাশরিফ নিলেন, সেখানে যে দেখতে পেলেন ইহুদিরা এই 10ই মুহররম আশুরা শরীফের দিন রোজা রাখে। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জানা আছে। তিনি জিজ্ঞাসা করলেন, হে ইহুদি কাওম, তোমরা এই দিন কেন রোজা রাখো, কি হয়েছে দিন? তার বলে হাযা ইয়াউমুন আযীম, একটা মহান দিন। কিসের মহান দিন? আনজাল্লাহু ফীহি হযরত মূসা আলাইহিস সালাম ওয়া কাওমাহু গারাকা ফিরআউন কাওমাহু, যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, তিনি এই আশুরা শরীফের দিন হযরত কালিমুল্লাহ ওনাকে ওনার কাওম সহ মুক্তালিম 6 লক্ষ থেকে 12 লক্ষ ওনার কাওম, ওনাদেরকে লোহিত সাগর পার করে নিয়ে গেছিলেন এই দিন। এবং ওনার শত্রু ফেরাউন তার কাওম 12 লক্ষ থেকে 24 লক্ষ, এদেরকে লোহিত সাগর ডুবিয়ে হত্যা করেছেন। সেই জন্য হযরত কালিমুল্লাহ ইসলাম শুকরানা স্বরূপ সেদিন উনি রোজা রেখেছিলেন। সেই জন্য ইহুদি কওম রোজা রাখে, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন হযরত কালিমুল্লাহ ইসলামের কারণে দিনটা সম্মানিত একটা মহান দিন হয়ে গেছে। এটা যে মহান দিন, তার এটার প্রমাণটা কি? স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করলেন, যখন তারা বলল এটা একটা মহান দিন, এই জন্য হযরত কালিমুল্লাহ ইসলাম রোজা রেখেছেন, ফানাহান নাসুমু, আমরাও রোজা রাখি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাহানু আহাক্কু আওলা বিহযরত মূসা মিনকুম ফাসামা রাসূলুল্লাহ আমরা বিসিয়ামি। তখন এই জিনিসটাকে তাসদিক করলেন, সত্যায়িত করলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি বললেন?